আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়টি হচ্ছে কি কারণে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কি পরিমাণ বিএফএস গ্লোবাল ভিসা ডেলিভারি দিয়েছে, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে ইতালিতে নুলস্তা ওঠা শুরু হয়েছে কিনা। চতুর্থ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের কিছু নতুন ইতালি ইনফরমেশন নিয়ে যারা ভিডিও বানান তাদের উদ্দেশ্যে। ভিডিওটি শুরু করার আগে চলুন ইন্ট্রো ভিডিওটি দেখে আসি। অ্যাপয়েন্টমেন্ট কি কারণে পাচ্ছেন না, কেন এত জটিলতা? আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যত জটিলতা সৃষ্টি হয়েছে এর মূল কারণ হচ্ছে আমরা দালালরা। কারণ হচ্ছে একটি ভিসার জন্য 4-5টা ইমেল করছে বিএফএস গ্লোবাল। এখন এত পরিমাণ আপনারা ইমেল করছেন, 10 থেকে 15,000 হচ্ছে পাসপোর্ট জমা নেবে, সেই জায়গায় 1 লাখের উপরে আপনারা মেল করতে করতে নিয়ে গেছেন। তো এত জটিলতা সৃষ্টি হচ্ছে মূলত এই কারণেই। তো দ্বিতীয়ত কথা বলবো আজকে কি পরিমাণে বিএফএস গ্লোবাল ভিসা ডেলিভারি দিয়েছে। দেখুন, গতকালকে কিন্তু বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইতালির রাষ্ট্রদূত তার একটা বৈঠক হয়। তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব পেন্ডিং ভিসাগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তার এই কথার সাথে কিন্তু আজকের যে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে তার সাথে কিন্তু কোনোই মিল নেই। কারণ আজকে সারা বাংলাদেশে 100-রও কম পাসপোর্ট ডেলিভারি দিয়েছে বিএফএস গ্লোবাল। তো এটা তো খুব দুঃখজনক ব্যাপার। এইভাবে যদি ডেলিভারি দেন, আমাদেরকে জানুয়ারি মাস পর্যন্ত আশ্বাস দিয়েছেন যে জানুয়ারির মধ্যে আমাদের যত পাসপোর্ট পেন্ডিং আছে সব ভিসা সহ আপনারা ডেলিভারি দিবেন। এইভাবে যদি দেন তাহলে তো আমাদের জানুয়ারি মাস পার হওয়ার পরেও আমরা ডেলিভারি পাবো না সবগুলা পাসপোর্ট, আর নতুন করে আবার হচ্ছে জমা অনেকগুলা। তো এই দুঃখের মাঝে একটি সুসংবাদ দিতে চাই, সেটি হচ্ছে যে ইতালিতে কিন্তু বর্তমানে নুলস্তা উঠতেছে। আগে 2023-24 কিন্তু একটা দিনেই আপনার হচ্ছে পাসপোর্ট উঠতো, তাও হিউজ পরিমাণ উঠতো, টানা 2-3 দিন উঠতো। মানে বলে বোঝানো সম্ভব না, অনেক উঠতো। কিন্তু এখন কিন্তু ভাই আগের মতো নাই, এখন একটু চেঞ্জ হয়েছে। ধীরে ধীরে হচ্ছে ইটালি থেকে নুলস্তাগুলা উঠে, তারপরে হচ্ছে আবার দালালরা টাকা নিয়ে আপনাদের এই যে ডুপ্লিকেট নুলস্তাগুলা বানায় দেয়। এ তো দুনিয়ার ঝামেলা, বুঝছেন, ইটালি নিয়ে। তবে আশা করা যায় 2025 সালে যে ক্লিক ডে আসবে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আস্তে আস্তে কিন্তু দালাল মুক্ত হচ্ছে, সব দালালদেরকে কিন্তু একটা আওতায় নিয়ে আসতেছে রেজিস্ট্রেশনের মাধ্যমে। এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কার্যকর হবে। যারা এইসব নিয়ে কাজ করবেন তাদেরকে রেজিস্ট্রেশন করে অবশ্যই সরকারের আওতাধীন থাকতে হবে। তো এই জন্য জিনিসটা অনেকটা একটা খুশির খবর। 2025-এ কিন্তু যারা ক্লিক ডে আসবে অবশ্যই অংশগ্রহণ করবেন ইতালি যেতে ইচ্ছুক। এবং কি কি ডকুমেন্ট লাগে আপনারা ইতালি যেতে হলে পরে একটা ভিডিও বানাবো বিস্তারিত। তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করেন, কারণ 10,000 সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি 10টি ফোন গিফট করতে যাচ্ছি। বিস্তারিত একটি আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনার কমেন্টটা কিন্তু খুব জরুরি। আপনার কমেন্ট দেখে আমার নতুন আরো কিছু ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।